তেলিয়ামুড়ায় পুলিশের নেশা বিরোধী অভিযান 500 গাঁজা গাছ ধ্বংস। তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া লেম্বুছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 3টি প্লটে চাষ করা মোট 500 গাঁজা গাছ ধ্বংস করেছে। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার সেকেন্ড ওসি অজিত দেববর্মা, তার সঙ্গে ছিলেন সিআরপিএফ, টিএসআর এবং থানার বিশাল পুলিশ বাহিনী। থানার নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এই গাঁজা বাগানের মালিক প্রিয়লাল সরকার। উল্লেখযোগ্যভাবে তিনি জগদীশ সরকার হত্যা মামলায় মূল আসামি। কয়েক বছর আগে প্রণয় ঘটিত সম্পর্কের জেরে প্রিয়লাল সরকারের বিরুদ্ধে জগদীশ সরকারকে ঘরে বস্তাবন্দি করে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। অভিযান শেষে সেকেন্ড ওসি অজিত দেববর্মা জানান, নেশা বিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের হিসাব অনুযায়ী সোমবারের অভিযানে আনুমানিক 1 থেকে 2 লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস করা সম্ভব হয়েছে। আমাদের কাছে তেলিয়ামুড়া থানাতে খবর আছে যে একটা তেলিয়ামুড়া থানার আন্ডারে লেম্বুছড়া নামক জায়গাতে গাঁজার চাষ হইতেছে। এই খবর পাইয়া আমরা থানার স্টাফ, টিএসআর পার্সোনেল, সিআরপি পার্সোনেল আমরা সব মিলে আসি এবং দেখতে পাই 3টা প্লটে গাঁজার গাছগুলি আছে প্রায় পুক্ত হয়ে গেছে, পরিপুক্ত হয়ে গেছে প্রায়। তো আমরা এগুলি পেয়ে পড়া সমস্ত গাছগুলি কেটে ধ্বংস করেছি, জ্বালিয়ে দিয়েছি। আমাদের তুলনামূলক প্রায় 500 মতো গাছ হবে, আমরা সমস্ত গাছ কেটে ধ্বংস করে দিয়েছি। বাজার মূল্য একটি গাছের মধ্যে আমরা অনুমান করেছি 2 থেকে 2.5 কেজি হবে একটা গাছ। তাহলে 500 গাছ হলে 500 × 2.5 প্রায় 1-2 লাখ তো হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।